সর্বধর্মান পরিত্যাজ্য। এতক্ষণ ধরে আমি গীতার যে মর্মভেদী কথাগুলো তোমাকে বলেছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই ধর্ম উপদেশ আমি তোমাকে দিয়েছি, কারণ আমি একমাত্র ধর্মের আধার বা আমি একমাত্র ধর্মের পাত্র। আমাকে কেন্দ্র করেই যত ধর্ম, তাই আমি স্বয়ং, যেহেতু তুমি আমার কাছে শরণাগত। অর্জুন ভগবানকে বলেছিলেন, হে প্রভু, আমি এখন কিং কর্তব্য বিমূঢ়, কি করা উচিত কি করা উচিত নয় আমি বুঝে উঠতে পারছি না। তাই শিষ্যস্তে অহং, এখন আজ থেকে আমি তোমার শিষ্য হয়ে গেলাম। শিষ্যস্তে অহং, তাই আপনি কৃপা করে আপনার শিষ্যকে, আপনি গুরু, আমি আজ থেকে আপনার শিষ্য, আমি আপনার সখা নই। তাই গুরু হিসেবে আমার মতো শিষ্যের কিসে মঙ্গল বিধান হয় আপনি সেটাই আমাকে বলুন। পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হয়েছিলেন। ভগবান অন্তিম লগ্নে গিয়ে এই মর্মান্তিক কথাটি বলেছিলেন, অর্জুন, যদি কোনোদিন শুদ্ধ সার বস্তু লাভ করতে চাও, অল্প সময়ের মধ্যে বৃহৎ ফল ওঠাতে চাও, তাহলে চারিদিকে ঘুরে বেড়াবে না, চারিদিকে ব্রেনটাকে লাগিয়ে দেবে না, চারিদিকে ধর্মে মাথা গলাবে না, একটাই ধর্ম করো। ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে আলাদা করে কোনো পাতায় পাতায় জল দিতে লাগে না, ঠিক যেমন উদরে অন্ন দিলে আলাদা আলাদা করে কোনো ইন্দ্রিয়া আলাদা করে খাদ্য দিতে লাগে না। এটাই সেই কথা ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য। যতগুলো ধর্ম আছে সব ধর্ম পরিত্যাগ করে দাও। এখন এই কথাটার মর্ম কোন মানুষটা বোঝে? সবাই ধর্ম করছে, কোন ধর্ম ত্যাগ করতে বলেছেন ভগবান? যিনি ধর্ম করবেন না তিনি তো অধর্ম করবেন। তাহলে ধর্মটা কি, কোন ধর্ম ভগবান ত্যাগ করতে বলেছেন? এই কথাটা যতদিন না বুঝতে পারবেন ততদিন কোনো সারই খুঁজে পাবেন না। হ্যাঁ, সেই সারটা কি? সারটা ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, এই একটা পয়েন্ট, আর মাম একাং শরণং ব্রজ, এই একটা পয়েন্ট। দুটো পয়েন্ট দুদিকে দাঁড় করিয়েছে। যদি মায়ার সঙ্গ করবে তাহলে আলোর সন্ধান পাবে না, আলোর সন্ধান করলে তুমি মায়ার কাছে তুমি থাকতে পারবে না। যদি তুমি আমাকে চাও তাহলে অন্য ধর্ম তুমি আর করতে পারবে না, আর অন্য ধর্ম যদি তুমি করো তাহলে আমাকে তোমাকে হারাতে হবে। ভালো করে বুঝতে হবে, কারণ আমি এটাও করব ওটাও করব, দুটো একসঙ্গে হবে না। ভগবানের উপরে যার নির্ভরতা নেই, যে ভগবানের উপর পূর্ণ বিশ্বাস করে না, ভগবানের উপরে নিজেকে সঁপে দেয় না, সে কখনো ভগবত প্রাপ্তি লাভ ভগবানকে প্রাপ্ত হতে পারে না। তার ভগবত প্রাপ্তি সুদূর পরাহত, সে বহু যোজন দূরে চলে যাবে ভগবানের থেকে। এই জন্য ভগবানের উপরে যারা যারা শরণাগত হয়েছে ভগবান তাদেরকে রক্ষা করেছেন। তাই ভগবানের আর এক নাম হলো শরণাগত পালক। ভগবানের নাম শরণাগত পালক, যে শরণ নেবে ভগবান তাকে উদ্ধার করে, এতে কোনো সন্দেহ নেই। এই কথার উপরে অনেক সময় আমাদের ভক্তগণ বিশ্বাস হারিয়ে ফেলেন, যে দেখছি প্রভু বড় বড় সাধন ভজনকারী যারা, তাদের অনেক সময় মৃত্যুগুলো স্বাভাবিক না হয়ে কিছু কিছু অস্বাভাবিক দেখা যাচ্ছে। এর কারণ কি? এর অনেক কারণ রয়েছে। একটা জিনিস জেনে রাখবেন, আমরা শাস্ত্রে শ্রবণ করেছি, সাধুমুখে শ্রবণ করেছি, প্রারব্ধ কর্মফল। রূপ গোস্বাইপাদ বলছেন, যদ ব্রহ্ম সাক্ষাৎকৃতি নিষ্ঠা আপি বিনাশমায়াতি বিনান ভোগই অপৈতি নাম স্ফুরণ তত্ত্বে প্রারব্ধ কর্মেতি বিরৌতি বেদ। তাই কোনোদিন ভগবানের উপর ভরসা হারাবেন না। কোনো একটা বিপদ দেখে যদি আপনি ভগবানের উপর ভরসা হারিয়ে ফেলেন তাহলে আপনার ভক্তির দৃঢ়তা নেই, আপনি ভুল পথে চলে যাচ্ছেন। লক্ষ্য করুন মহাভারতের দিকে, পঞ্চপাণ্ডবের জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দুঃখই দুঃখ। ভগবানকে একদিনও ভুলে যায়নি, আর ভগবান তাদেরকে কোনোদিন ভুলে যায়নি। ভগবান গীতাতে এমন সুন্দর সুন্দর কথা বলেছেন, বলে যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি সচ নমে প্রণশ্যতি। যারা সর্বত্র আমাকে দর্শন করে, আবার সব কিছু আমার ভিতরে দর্শন করে, তারা কখনো আমার চোখের আড়াল হয় না, আর আমিও কখনো তাদের চোখের আড়াল হই না। কত বড় কথা ভগবান বলেছেন। এই কথাগুলোর উপর যাদের বিশ্বাস নেই তাদের এরকম চিন্তা ভাবনা আসবে।
সেই জন্য কর্মফলটা কিরকম জিনিস আজকে একটু শুনে নিন। আমরা শাস্ত্রে শ্রবণ করি, সাধুমুখে শ্রবণ করি, যে ভগবানের চরণে নিষ্কপটে আশ্রয় গ্রহণ করবে ভগবান তাদেরকে রক্ষা করবে, তার মরণটা সুন্দর হবে, তার জীবনটা সুন্দর হবে, তার উদ্ধারটাও সুন্দর হবে। তৎসত্ত্বেও আমরা দেখি কোনো কোনো ভক্ত, কৃষ্ণ ভক্ত বিছানার শয্যায় অনেক দিন কষ্ট পাচ্ছে। তখন আমাদের বিশ্বাস হয় না যে ভগবান কি সত্যি আছে। যদি এতদিন কৃষ্ণ নাম করলো তাহলে কেন এরকম ঘষে ঘষে মরছে, কেন বিছানা শয্যা হচ্ছে? ওই তো অমূল্য ভজন করেনি, হ্যাঁ, সারা জীবন মদ মাংস খেয়ে গেল, ফুর্তি করে গেল, আর অমূল্য পোলো আর মরল। কি সুন্দর মরল, তার মরণটা কত সুন্দর হলো। আর যিনি হরিভজন করছেন তার এত কষ্ট করে মৃত্যু হচ্ছে কেন? যখন এটা দেখলো তখন ভগবানের উপর বিশ্বাসটা হারিয়ে গেল। বলছে না, এটাই মূর্খতা, এটাই ভগবানের পরীক্ষা। দেখি এরা আমার উপরে কতটুকু বিশ্বাস রাখে, কতটুকু বিশ্বাস রাখে। ভগবান পরীক্ষা নেবেন, ভালো করে জেনে রাখবেন। অনায়াসেন মরণং বিনা দৈনন জীবনম, এই কথাটা জগন্নাথ মিশ্র সচী মাতাকে বলেছিলেন। এখানে মরণের কথা আছে আর দারিদ্রতার কথা আছে এই শ্লোকের মধ্যে। আমাদের জীবনের সঙ্গে মরণটাও জড়িয়ে আছে, আবার আমাদের জীবনের সঙ্গে দারিদ্রতাও জড়িয়ে আছে, আছে কি না? দারিদ্রতা শব্দ জীবনের সঙ্গে জড়িয়ে, আবার মরণ শব্দটা জীবনের সঙ্গে জড়িয়ে। তো এখানে বলছে জগন্নাথ মিশ্র বলছে অনায়াসেন মরণং বিনা দৈনন জীবন। কথাটার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। বলছে অনায়াসে মরণ হবে আর দারিদ্র বিনা জীবন হবে যদি তুমি গোবিন্দচরণ ভজন করো, যদি তুমি গোবিন্দচরণ ভজন করো। গোবিন্দচরণ ভজন করলে এটা তুমি অনায়াসে পাবে। তাই যদি হয় তাহলে কোনো বৈষ্ণবের যদি আকস্মিক মৃত্যু হয়, বা কোনো বৈষ্ণব যদি দুর্ঘটনাক্রমে মৃত্যু হয়, বা কোনো বৈষ্ণব যদি বিছানা শয্যা হয়ে 3 বৎসর কাল ব্যাপী যদি কষ্ট পেয়ে পেয়ে যদি তার মৃত্যু হয়, তাহলে সেখানে কি হবে প্রভু? তার জন্য রূপ গোস্বামী পাদের এই শ্লোকটা